ইউসিকুমুল্লাহু, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, ফি আউলাদিকুম, তোমাদের সন্তান সন্ততির ব্যাপারে, লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইনে, একজন পুরুষ দুজন নারীর সমান অংশ পাবে। ফাইন কুন্না নিসাআন ফাওকা ইসনাতাইনে ফালাহুন্না সুলুসা মা তারাকা, আর যদি নারীর সংখ্যা 2 বা ততোধিক হয় তাহলে তারা পরিত্যক্ত সম্পত্তির 2/3 পাবে। ওয়া ইন কানাত ওয়াহিদাতান ফালাহান নিসফু, আর যদি মেয়ের সংখ্যা একজন হয় তাহলে পুরো সম্পদের অর্ধেক পাবে। অলি আবওয়াইহে, আর পিতা মাতা, লিকুল্লি প্রত্যেকেই, ওয়াহিদিম মিনহুমা সুদুসু, 1/6 পাবে, মিম্মা তারাকা পরিত্যক্ত সম্পদের। ইন কানা লাহু ওয়ালাদুন, যদি সন্তান সন্ততি থাকে সেই অবস্থায়। ফা ইল্লাম ইয়াকুল্লাহু ওয়ালাদুন, আর যদি সন্তান সন্ততি না থাকে, ওয়ারিসাহু আবওয়াহু ফালি উম্মিহি সুলুসু, তাহলে মা পাবে 1/3 এবং বাকি সম্পদের অধিকারী পিতা হবে। ফা ইন কানা লাহু ইখওয়াতুন, আর যদি মৃত ব্যক্তির ভাই বোন থাকে, ফালি উম্মিহি সুদুসু, তাহলে মা পাবে 6/1 মিম বাদি ওয়াসিয়াতিন ইউসি বিহা আও দাইনিন, এই বন্টন নীতি তখন কার্যকর হবে যখন ঋণ এবং ওসিয়ত পূরণ হবে, অর্থাৎ ঋণ এবং ওসিয়ত পূরণ করার পর এই বন্টন নীতি কার্যকর করতে হবে। ওয়া আবনা উকুম, আর আল্লাহ পাক বলছেন, আবা উকুম ওয়া আবনা উকুম, তোমাদের বাপ দাদা এবং সন্তান সন্ততিদের মধ্যে, লা তাদরুনা, তোমরা জানো না, আইয়ুহুম আকরাবু, কে অতি নিকটবর্তী, লাকুম নাফআন, তোমাদের কল্যাণের দিক থেকে। ফারিদাতাম মিনাল্লাহ, এই বিধান আল্লাহর পক্ষ থেকে ফরজ। ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা, নিশ্চয় আল্লাহ প্রজ্ঞাবান মহাজ্ঞানী। এটা হচ্ছে সূরা নিসার 11 নম্বর আয়াত। তার মানে সম্পদ কিভাবে বন্টন করবেন আল্লাহ পাক সেইগুলো বলে দিয়েছেন, যে একজন পুরুষ 2জন নারীর সমান অংশ পাবেন, আর যদি নারী একাধিক হয় তাহলে পুরো সম্পদের 2/3 পাবে, আর সন্তান সন্ততি যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে 1/6 পাবে পিতামাতা। আর যদি মানে সন্তান সন্ততি না থাকলে মা একরকম পাবে, মা পাবে 1/3, আর পিতা বাকি সম্পদের অধিকারী হবে। আর যদি সন্তান সন্ততি থাকে সেই ক্ষেত্রে আব্বা এবং মা পুরো সম্পদের 1/6 পাবে, অর্থাৎ 6/1 পাবে। আর যদি ভাই বোন থাকে সেই ক্ষেত্রে মা পাবে 6/1। আর আল্লাহ পাক শেষে বলছেন, ফারিদাতাম মিনাল্লাহ, এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ফরজকৃত বিধান। এরপর আল্লাহ পাক বলছেন যে তোমাদের বাপ দাদা, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের সন্তান সন্ততি, এই সবার ভেতরে কে সবচাইতে গ্রহণযোগ্য, তোমাদের অধিক নিকটবর্তী, তোমাদের উপকারের দিক থেকে কে ভালো তোমরা জানো না। সুতরাং এই বিধান কার্যকর করো। এবং এই বিধানটা ঋণ আদায় এবং ওসিয়ত পুরো করার পর, যদি মৃত ব্যক্তির অনেক বেশি ঋণ থাকে, ঋণ দিতে দিতে পুরো সম্পদ ফুরো হয়ে গেলেও দিয়ে দেওয়া লাগবে। আর ওসিয়ত পুরো করার ক্ষেত্রে দেখা যায় যে ঋণ দেওয়ার পরেও কিছু সম্পদ আছে, এই সম্পদের 3 ভাগ করে 1 ভাগ দিয়ে ওসিয়ত পুরো করা লাগবে। ওসিয়ত যদি পুরো না হয় তাতেও সমস্যা নেই, কিন্তু ঋণ পুরো করতে সব শেষ হয়ে গেলে কিচ্ছু করার নেই। আর ওসিয়তের ক্ষেত্রে একটু ছাড় আছে, এইভাবে বন্টন করা লাগবে। এবং এই যে আল্লাহ পাক বলছেন যে বন্টনটা যেটা সঠিকভাবে হয়, কে তোমাদের জন্য ভালো তোমরা তো জানো না, আমি আল্লাহ জানি। দেখেন, আপনি চিন্তা করতেছেন আমার 3টা ছেলে, 3টা ছেলের মনে হয় 2টা, ওই ছোট ছেলেটা মনে হয় আমার কলিজার টুকরা, ওইটাই আমার জন্য খুব ভালো না। আপনি ওর মনের খবর জানেন না, 2 দিন পরে খালি মনে মনে চিন্তা করবি
রাও বুড়ো হয়ে গেছে, খালি তো ট্যাক ট্যাক করো, কিছু কই না, সম্পদ আগে লিখে নিয়ে নেই, তারপরে দেখো নি। ওগুলো মনে মনে ঠিক উপরে উপরে খুব ভালো ব্যবহার করতেছে, তারপরে যখন কাম সেরে দিচ্ছেন তারপরে টের পাচ্ছেন যে কি জিনিস। অর্থাৎ আপনি নিজেও তো জানেন না কি আসলে ভালো আমার সন্তানগুলোর ভেতরে বা আত্মীয়দের ভেতরে। এক কথায় যার যার হক তাক তাক দিয়ে দেন, ভালো মন্দ ওইটা বিষয় না, আমাকে দেখলো কি না দেখলো ওই চিন্তা করে কোনো নাই। কিন্তু আমাদের সমাজ হচ্ছে এরকম, যাকে একটু বেশি ভালোবাসি ওকে একটু বেশি দেওয়ার চেষ্টা করি। আবার মেয়েদেরকে চিন্তা করি উল্টো পাল্টা কিছু দিয়ে আমি বুঝ টুজ দিয়ে যা মা দোয়া হয়ে দিলাম তাই হইল। আসলে তো হবে না, আপনি যতই চিন্তা করেন। এই যে 5 কাটায় আমরা দেওয়ার চিন্তা করি, এই আলোচনা যদি একটু কঠিনভাবে কোনো হুজুর করে তাইলে অনেক সময় চোখ ভিজে থাকার চিন্তা করে যে আমি কেন অন্যের বাড়ি সম্পদ দেবো, আমার মেয়ে তো অন্য বাড়ি বিয়ে দিয়ে দিচ্ছি, দায়িত্ব শেষ। আসলে তা না, আপনার বাড়িতে যদি ওই সম্পদ থাকে, যদি 1000 সাপ থাকে আপনার বাড়িতে, তাও কোনো কিছু হবে না। কিন্তু এই সম্পদ যতদিন আছে ততদিন না মনে করবেন যে জাহান্নামের ভিতরে আছে আপনার। অবশ্যই হক বুঝাইয়া দিবেন, আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক বলছেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বা'দিহি ওয়া আওহাইনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুব। আমি তোমার কাছে ওহী পাঠিয়েছি যেমন নূহ ও তার পরবর্তী নবীগণের নিকট ওহী পাঠিয়েছিলাম, আর ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব ও তার বংশধর, আর ঈসা, আইয়ুব, ইউনুস, হারুন ও সুলাইমানের নিকটও ওহী পাঠিয়েছিলাম, আর আমি দাউদকে জাবুর প্রদান করেছিলাম। সূরা নিসার 163 নং আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্না আওহাইনা ইলাইকা, আমি আপনার নিকট ওহী পাঠিয়েছি। পৃথিবীতে যত নবী রাসূল আলাইহিমুসসালাম এসেছেন সবার কাছে ওহী এসেছে। ওহী কি? ওহী শব্দের অর্থ হচ্ছে প্রত্যাদেশ, ইঙ্গিত করা, গোপনে কোনো কিছু জানিয়ে দেয়া। জিবরাইলের মাধ্যমে অথবা অন্য যে কোনো উপায়ে আল্লাহ পাক নবী রাসূলদের নিকটে যা কিছু দেন, প্রদান করেন, সেইগুলো হচ্ছে ওহী। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল হয়েছে, পুরো কোরআনটাই হচ্ছে ওহী। যত হাদিস আছে এগুলোও মূলত নবীজির নিজস্ব কথা না, আল্লাহ পাক বলাইছেন, উনি বলছেন, এগুলো ওহী। এছাড়া নবীজির পূর্বে যত নবী রাসূল আসছেন সবার প্রতি বিভিন্ন পদ্ধতিতে ওহী নাজিল হয়েছে। সেই কথাই আল্লাহ পরবর্তীতে বলছেন, কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বা'দিহি, যে নূহ এবং তার পরবর্তী যত নবী আছে তাদের নিকটও আমি এভাবে করে ওহী পাঠিয়েছিলাম। ওয়া আওহাইনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুবাল আসবাত। আল্লাহ পাক বলছেন, ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক এবং ইয়াকুব ও তার বংশধরদের প্রতিও ওহী পাঠিয়েছিলাম। ওয়া আইয়ুবা ওয়া ইউনুস ওয়া হারুন ওয়া সুলাইমান, আর এভাবে করে আইয়ুব, ইউনুস, হারুন, সুলাইমানদের নিকটেও ওহী এসেছে। ওয়া আতাইনা দাউদা জাবুরা, আর আমি দাউদ আলাইহিস সালামকে জাবুর কিতাব দান করেছি। এরপর 164 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়া রুসুলান কদ কসাসনাহুম আলাইকা মিন ক্বাবলু ওয়া রুসুলান লাম নাকুসুস আলাইকা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আমি সেই রসুলদের প্রতি ওহী পাঠিয়েছি যাদের সম্পর্কে আমি তোমাদেরকে আগেই বলেছি, আর অনেক রাসূল যাদের কথা আমি তোমাকে বলিনি, আর আল্লাহ মূসার সাথে কথা বলেছেন সরাসরি। তার মানে এমন কিছু নবী রসুল আছে যাদের কথা আল্লাহ পাক বলছেন নবীজির কাছে। কোরআনেও অনেক নবী রসুলের নাম আসছে, আবার এমনও নবী রসুল আছে যাদের কথা কোরআনেও বলা হয় না এবং আমাদের রাসূলও জানে না। তার মানে নবী রসুলদের সংখ্যা কত এইটা সঠিকভাবে বলা সম্ভব না। ওই অনেক সময় বলে যে 2,24,000 এত অত, এটা কিন্তু নির্দিষ্ট না, এর চেয়ে বেশিও হতে পারে, বেশি হওয়ার সম্ভাবনা বেশি। এরপরে আর একটা আয়াতের অনুবাদ করি, ওয়া রুসুলাম মুবাশশিরিনা ওয়া মুনজিরিনা লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জা বা'দার রুসুল ওয়া কানাল্লাহু আজিজান হাকীমা। রসুলগণ ছিলেন সুসংবাদদাতা ও সতর্ককারী, যাতে রসুলদের
আগমনের পর আল্লাহর বিরুদ্ধে মানুষের কোনো অজুহাতের সুযোগ না থাকে। আল্লাহ হলেন মহাপরাক্রমশালী, বিজ্ঞানময়। তাহলে রসুলগণ হচ্ছে সুসংবাদদাতা, ভীতি প্রদর্শনকারী। মানুষদেরকে সুসংবাদ দিবে, জান্নাতের কথা বলবে, আবার ভীতি প্রদর্শনও করবে, জাহান্নামের কথা বলবে, পাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে। আর এই যে নবী রসুল আলাইহিমুসসালাম, এই জায়গায় যেটা বলা হয়েছে যে আল্লাহ পাক কেন পাঠাইছেন এত নবী রসুল, যাতে করে মানুষেরা বলতে না পারে যে আমাদের কাছে তো কোনো নবী রসুল আসে নাই, আমরা তো সব কিছু জানি না। আল্লাহ পাক, অনেকে চিন্তা করে আল্লাহ পাক তো জানেই আমি জাহান্নামী নাকি আমি জাহান্নামী, আল্লাহ জানেই, তাহলে প্রথমেই আল্লাহ জান্নাত জাহান্নাম কেন দিল না? হুট করে দিয়ে দিলেই তো হয়ে যেত, পৃথিবীতে পাঠানোর দরকার কি? আমাকে যদি আল্লাহ পাক, মনে করেন আমাকে আল্লাহ পাক জাহান্নামে দিয়ে দিল, তাইলে তো আমি জান্নাতে দিলে তো সমস্যা নাই, সেই খুশি। আর যদি কোনো দুনিয়াতে পাঠালো না, কোনো পরীক্ষা নাই, কিছু নাই, একবারে মানে সরাসরি জাহান্নামে দিয়ে দিল, আল্লাহ পাক যেহেতু জানে যে আমি জাহান্নামী, সরাসরি জাহান্নামে দিয়ে দিল, তাহলে কিন্তু আমি আল্লাহ বলবো যে আল্লাহ তুমি পরীক্ষা নিলে না, দুনিয়ায় পাঠাইলে না, আমি কিছু বুঝলাম না, কি কারণে জাহান্নামে দিলা তাও জানলাম না। তার মানে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন, পরীক্ষা নিচ্ছেন, আমি ভালো কাজ করি না খারাপ কাজ করি, আল্লাহ স্বাধীনতা দিচ্ছেন, সব কিছু মিলিয়ে তারপরে নবী রসুলও পাঠাইছেন। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।